নতুন সংসদ, নতুন মুখ, নতুন প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন এমনই এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচন। 297টি আসনে নির্বাচিত হয়েছেন 297 জন সংসদ সদস্য। শুক্রবার গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। এবার শুরু দায়িত্ব পালনের পালা। তবে প্রশ্ন উঠছে, একজন এমপি ঠিক কত বেতন পান, কি ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করেন তারা? বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা ধরনের বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। আর এসব সুবিধা নির্ধারিত হয়েছে মেম্বার অব পার্লামেন্ট 1973 বা সংসদ সদস্য আদেশ 1973 অনুযায়ী। তবে এটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। সবশেষ 2016 সালে এটি সংশোধিত হয়। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক মূল বেতন 55,000 টাকা পান। এর সঙ্গে 12,500 টাকা নির্বাচনী এলাকা ভাতা ও 5,000 টাকা আপ্যায়ন ভাতা যুক্ত হয়। পাশাপাশি পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বীমা এবং শুল্কমুক্ত গাড়ি আমদানি সহ বিভিন্ন সুবিধাও ভোগ করেন তারা। সংসদ সদস্যরা মাসে 70,000 টাকা পরিবহন ভাতা পান, যার মধ্যে জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত, এবং নির্বাচনী এলাকার অফিস পরিচালনায় 15,000 টাকা অফিস ভাতা দেওয়া হয়। এছাড়া ব্যক্তিগত খরচের জন্য 1,500 টাকা লন্ড্রি ও 6,000 টাকা বিবিধ ভাতা পান। তবে সংসদ সদস্যদের বড় সুবিধাগুলোর মধ্যে একটি হল শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুবিধা। এছাড়া অধিবেশন, কমিটি বা দায়িত্ব সংক্রান্ত যাতায়াতের জন্য আলাদা ভাতা এবং বছরে 1,20,000 টাকা বা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয়। এদিকে সংসদ অধিবেশন বা দায়িত্বস্থলে থাকার জন্য সদস্যরা দৈনিক 750 টাকা ভাতা পান এবং 75 টাকা যাতায়াত ভাতা পান। শুধু তাই নয়, সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলেও সদস্যরা দৈনিক 800 টাকা ভাতা পান এবং 200 টাকা যাতায়াত ভাতা পান। এছাড়াও চিকিৎসার জন্য মাসে 700 টাকা ভাতা রয়েছে। আরও রয়েছে নিরাপত্তার জন্য 10 লাখ টাকার বীমা সুবিধা এবং বছরের সর্বোচ্চ 5 লাখ টাকার ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করার সুযোগ। এছাড়াও সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসে 7,800 টাকা কল খরচ বাবদ ভাতা দেওয়া হয়। আইনে আরও বলা হয়েছে, সংসদ সদস্যদের সব ভাতা আয়করমুক্ত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।